বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কাশ্মীরি আমের আচার তৈরি করব। প্রথমে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 5 ফোড়ন, তেজপাতা, দারুচিনি দিয়ে দিয়েছি। ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিব। আমটা একটু দেখতে পাচ্ছেন একটু পেকে গেছে হালকা। 2-1 দিনের ভিতরেই আমটা পেকে গেল, অনেক গরম তো তাই। তো কিছুক্ষণ আমি আমের টুকরোগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। লবণটা আমি পরে দিচ্ছি। প্রথমে আমি চিনি অ্যাড করে দিলাম। এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়েছি। আজকে আমার কাশ্মীরি আচারটা টক ঝাল মিষ্টি ফ্লেভারে হবে, তাই আমি এখানে অল্প করে চিনি দিয়েছি। সামান্য ফুড কালার দিয়েছি। ফুড কালারটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন। কালারটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়, তাই আমি হালকা একটু দিয়েছি। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা একটু ঝাল ঝাল ফ্লেভার নিয়ে আসবে, আচারটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনির থেকে যে পানিটা বের হবে, পানিটা আমি একেবারে শুকিয়ে নেব। পানিটা ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। আচারটা সংরক্ষণের জন্য হোয়াইট ভিনেগার অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে আমার অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। আস্তে আস্তে আমার আচারটা রেডি হয়ে যাচ্ছে। পানিটা পুরো শুকিয়ে আসলে আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিব। এবারে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এরপরে আমি গোলমরিচের গুঁড়া দিলাম সামান্য। এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি শেষে দিয়েছি, কারণ লবণটা দেওয়ার পরে আমটা গলে যাবে, যদিও আমার আম কিছুটা গলে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পানিটা শুকিয়ে এসেছে, আমার আচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। তো আমার কাশ্মীরি আমের আচারটা একদম রেডি হয়ে গেল। আল্লাহ হাফেজ।